নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি। সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি, আর গরম গরম ভাতের সাথে তো খুব সুন্দর লাগে। আর আমি এটা বানাবো খুব সহজভাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু ছাড়াইনি, এর মধ্যে কাঠি ভরবো, তার জন্য খোসা ছাড়িয়ে ফেললে কিন্তু কাঠি ভরা যাবে না। আর যেহেতু মালাইকারি করব তার জন্য লাগবে নারকেল, সেটা কুড়িয়ে রেখেছি। এবারে চলো সব মাছগুলোর এই পিঠের ওপরটা দিয়ে কাঠিগুলো ভরে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো, ঠিক এইভাবে কাঠিগুলোকে আমি ভরে নিয়েছি। এতে মাছগুলো ভাজলে বেঁকে যাবে না, সোজা সোজাই থাকবে, তার জন্যই কাঠিগুলো ভরা। তো দেখো, এইবারে দুটো কাঠিতে কম পড়েছে বলে দুটো আমি ভরতে পারিনি, ওই দুটো এমনি রান্না করব। তো চলো এবারে মাছগুলোকে হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে নারকেলটাতে সামান্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুটা সময়ের জন্য। ততক্ষণে মাছের হলুদটা মাখিয়ে নিই। তো দেখো, মাছের হলুদ মাখিয়ে নিচ্ছি। তো সব মাছে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে তারপর মাছগুলোকে ভাজবো। তবে মাছগুলো ভাজার আগে এই রান্নার জন্য আমার যা যা লাগবে সমস্ত উপকরণ কিন্তু আমি রেডি করে নেব, তাহলে রান্নাটা করতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো, প্রথমেই করে নিচ্ছি পেঁয়াজের একটা পেস্ট। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কোনো জল দেব না, পেঁয়াজ জল ছাড়াই কিন্তু স্মুথ বাটা হয়ে যায়। তো পেঁয়াজের পেস্ট রেডি, তুলে রাখলাম। এবারে ওই মিক্সির বাটির মধ্যেই করে দিচ্ছি আদা আর রসুনের একটা স্মুথ পেস্ট। এই যে দেখো, আদা রসুনের পেস্টও রেডি। এইবারে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এটারও একটা স্মুথ পেস্ট বানাবো কয়েকটা লঙ্কা দিয়ে। তবে এই সর্ষে বাটাটা কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে সর্ষের খোসাগুলো তরকারির মধ্যে না যায়, তার জন্য। তাহলে কিন্তু খেতে ভাল লাগবে। সর্ষের খোসাগুলো পরবর্তীতে মুখে পড়লে কিন্তু একদমই ভাল লাগবে না। তো দেখো, ভালো করে ছেঁকে নিলাম ছাঁকনিতে। এই জলটাই কিন্তু আমি ইউজ করব। আর এই যে ছিবড়েটা, এটা আমি কিন্তু ফেলে দেব। তো দেখো, এই যে ছেঁকে জলটা নিয়ে নিচ্ছি সর্ষের। তো এই দেখো, এই ছিবড়েটা আমি ফেলে দেবো, এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না। এরপরে যে নারকেলটা ভিজে রেখেছিলাম গরম জলে, সেই নারকেলটা সামান্য একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর দুধটা বের করে নেব। এই দুধটা কিন্তু রান্নাতে লাগবে। তো দেখো, এই যে তুলে নিলাম মিক্সির বাটির মধ্যে। এবার একটা স্মুথ, বেশি পেস্ট করব না, জাস্ট এই রকম একটা পেস্ট বানিয়ে এটাকে ছাঁকনির মধ্যে নিয়ে আমি ছেঁকে নেব। তোমরা চাইলে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু এটা ছেঁকে নিতে পারো। আমি ছাঁকনিটার মধ্যে দিয়েই ছেঁকে নিচ্ছি। গরম জল দিয়ে রাখলে কি হয়, দুধটা কিন্তু পরবর্তীতে বের করতে খুব সুবিধা হয়। নারকেলটা একটু নরম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দুধটা বের করতে খুব সুবিধা হয়। তো দেখো, ছেঁকে নিয়ে এই নারকেলের এইগুলোকে আমি ফেলে দেবো, এগুলো রান্নার কাজে লাগাবো না। তো দেখো, সমস্ত বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আদা রসুনের পেস্ট রেডি, নারকেলের দুধও রেডি করে নিয়েছি, সর্ষে বাটারও পেস্ট রেডি করে নিয়েছি, পেঁয়াজেরও পেস্ট রেডি, আর আদা রসুনেরও পেস্ট রেডি। আর এদিকে মাছও হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। এইবারে চলো সরাসরি চলে যাই রান্নাতে। তো রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ একটু হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ যেহেতু, একটু হালকা করেই ভেজে তুলে রাখবো। আর আমি সবসময় কিন্তু মাছ ঢাকা দিয়েই ভাজি, তাতে গায়েও ছিটকায় না আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, সব মাছগুলো ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। এইবারে মাছগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম মাছগুলোকে, এই যে তুলে নিয়েছি মাছগুলো। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। সবার ফার্স্টে পেঁয়াজ বাটাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ এসে যাবে আর একটা জল জলে ভাব চলে আসবে, তখন কিন্তু ভাল লাগবে না। সেই জন্য এই পেঁয়াজের বাটাটাকে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অন্য সমস্ত মশলা অ্যাড করব। তো দেখো, একদম শুকনো শুকনো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে অন্য মশলা অ্যাড করব। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
দিয়ে এই মশলাটাকে সবার ফার্স্টে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল রিলিজ করছে আর মশলার কষাতে কষাতে কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও কিন্তু এটা ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমি একটু কষিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে আমি এটা আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা, দেখে বুঝতেই পারছো। আর মশলা কষানোও কিন্তু একদম কমপ্লিট। মশলা কষানো ভালো হলে কিন্তু রান্নাটা এমনিতেই খেতে ভালো লাগে, তাই মশলাটাকে কিন্তু সবসময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা, সেই জলটা যে ছেঁকে নিয়েছিলাম জলটা, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। সামান্য একটু সময় কষিয়ে 3-4 মিনিটের জন্য কষিয়ে এটা আমি এর মধ্যে তারপর দিয়ে দেবো নারকেলের দুধটা। তো দেখো 3-4 মিনিট সর্ষে বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম, ব্যাস আর কিন্তু এটা কষাবো না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নেব, আর দুধটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দেব। সামান্য একটু জল দিলাম বাটিটা ধুয়ে, যেহেতু নারকেলের দুধ ওর মধ্যে লেগেছিল তার জন্য। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখো খুব ভালো মতন ফুটে উঠেছে এই দুধটা, নারকেলের দুধটা দেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5-7 মিনিট একটু রান্না করে নেব, তাহলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো দেখো সব মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার 5-7 মিনিট একটু ভালো করে এই সমস্ত কিছুর সঙ্গে ফুটিয়ে নেব। তো দেখো সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, রেখে 5-7 মিনিট একটু রান্নাটা করে নেব, তাহলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো দেখো 5-7 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এইবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তো আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরেকটু ফুটিয়ে নেব, যেহেতু ঝোলটা আমার একটু বেশি লাগছে পরিমাণে তার জন্য। তো দেখো 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা আমি কমিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম রেস্টে 5-7 মিনিট। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করব। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।